শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মুনুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 9টা। আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো পুচকুকে খাইয়ে টাইয়ে তারপরে বের হলাম। আর এখন তো রোদই উঠেনি, চারিপাশ কুয়াশায় ভর্তি। তারপরে আবার মানে কি বলবো, এত ঠান্ডা কনকন করছে। আমি যে ব্রাশ নিয়ে এখন রাস্তায় একটু হাঁটাচলা করছি, পুচকুকে দিদা নিয়ে আছে। দেখুন চারিপাশের পরিবেশটা। রোদ উঠেনি, আজকে রোদ উঠেছে একটু দেরি করে। প্রচুরই রোদের জোর হয়েছিল, কিন্তু প্রচুর বাতাসও বইছিল। তো এই যে চারপাশের একটুখানি মেঘলা মেঘলা হয়ে আছে, দেরি করে রোদ উঠেছে। জানেন তো বন্ধুরা, মেয়েটার না ভীষণ শরীর খারাপ। কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এত কান্নাকাটি করছে, আর ভিডিও করা হয়নি। তো হচ্ছে ঠান্ডা লেগে গেছে। একটু একটু ঠান্ডা লেগেছে দেখি নিয়ে চলে গেলাম। না বুকে বসে গেলে আরও মুশকিল হবে। তখন আবার মানে কি বলবো, তখন মেডিসিনে কমবে না, আবার নেবুলাইজার দিতে হবে। তো ওই জন্য একটুখানি আগে আগেই নিয়ে চলে গেলাম। ডাক্তারবাবু বলেছে না, একটা ওষুধ দিয়েছে, বলছে খেলে কমে যাবে। তো দেখা যাক, যা ঠান্ডা লেগেছে, আর এত ঠান্ডা, আরও বেশি করে ঠান্ডা লেগেছে। পৌষ মাসের কনকনে ঠান্ডা। এদিকে দেখুন আমার মা পুকুর ঘাটে এসেছে বাসন নিয়ে, হাঁড়ি কড়াই সব মাজা ধোয়া করতে। তো এত ঠান্ডার মধ্যে কেউ মানে বাইরে বেরোতে পারছে না, আর আমার মা হচ্ছে পুকুরের এই বরফ জলেতে কাজ করছে। দেখে খুব খারাপও লাগছে। আমার মেয়েটা এখানে কি করছে দেখি। আমি ঘরে চলে এসেছি, এসে দেখি আমার পুচকু বুড়ি উঠে গেছে ঘুম থেকে। তো ওকে এখন খাইয়ে দিয়েছি। জামাটা রাতে যে জামাটা পরে থাকে, সেই জামাটা তো দুধ টুধ তুলে দিয়ে ভিজিয়ে দেয়, ওই জন্য ওই জামাটা আমি চেঞ্জ করে দিয়ে একটা অন্য জামা পরিয়ে দিয়েছি। এবার আমি ওই যে ওষুধ খাওয়াবো, ঠান্ডা লেগেছে তো ওই জন্য ডক্টর দেখানো হলো। তাই জন্য ওই ওষুধ দিয়েছে, ওষুধটা খাওয়াবো। আমার পুজোটা কত আনন্দ, কত খুশি। হ্যাঁ, এই যে পুচকিটা আমার, এই যে আমার পুচকিটা। পুচকি, বুঝো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছে। এই যে আমার মেয়েটা। ওষুধটা খেয়ে নিতে হবে, ওষুধটা খেয়ে নিতে হবে। এরপর আমি ওষুধ খাইয়ে দেবো ওকে। খাইয়ে দিয়ে আমার জামা কাপড় চেঞ্জ করব, বাসি জামা কাপড় চেঞ্জ করে মা বললো যে একটু আনাজটা কুটে দিতে, আনাজটা কুটে দেবো, জামা কাপড় চেঞ্জ করে যাব। এত ঠান্ডা যে আমি আর জামা কাপড়ই চেঞ্জ করলাম, আমি আর স্নান করতে পারলাম না। একটু বেলার দিকে স্নান করব। এখন ওই পুচকু ঘুমিয়ে গেছে, রোদেতে শুইয়ে দিয়েছি। একটু বাইরেটায় রোদ এসেছে, মানে দুয়ারে রোদ এসেছে। শতরঞ্জিবিতে শোয়ানো আছে, সামনেতেই শোয়ানো আছে ওকে। তো আমি এখানে বসে বসে আনাজটা কেটে নিচ্ছি, যে চোখের সামনেই থাকি। যদি উঠে যায় কান্নাকাটি করে তাহলে ওকে থামাতে পারবো। তো এই যে আমার দিদা আসছে যাচ্ছে, এবার আমাকে প্রসাদ দিল। ওই প্রসাদটা বাতাসাটা পড়ে গেছে, আমি আবার কুড়িয়ে খেয়ে নিলাম। তো এই যে আমার প্রায় কাটা কমপ্লিট। আমি দেখাচ্ছি আমাদের আজকে কি কি রান্না হবে। তো এই যে আমাদের আজকে বাড়িতে রান্না হবে, এই যে ধনেপাতা আর টমেটো ধোয়া আছে, আমি এটা কেটে নিয়েছি। একবারে ধুয়ে কেটে নিয়েছি, আর ধুতে হবে না। তারপরে আলু, বেগুন, শিম, মূলো, তারপরে কাঁচকলা, এইসব দিয়ে, আর বরবটি আছে, এইসব দিয়ে একটা তরকারি হবে, পাঁচমিশালি সবজির তরকারি। আর হবে এই যে নতুন আলু আর ফুলকপি দিয়ে, মাছ আছে ফ্রিজে, মাছের ঝোল হবে। তো এইটাই আমাদের দুপুরে আজকে রান্না হবে। তারপরে এই যে আমি ছাদে চলে আসলাম। আমি তারপর একটু বেলার দিকে একটু স্নান করে নিলাম, করে নিয়ে ছাদে চলে এসেছি। ওকে চান করানো হলো। ও এত কান্নাকাটি করছিল যে আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি। মা ওকে স্নান করিয়ে দিচ্ছিল। তারপরে স্নান করানোর সময় না ওকে ভালোভাবে মোছানো যায় না। তা স্নান করিয়ে তারপরে একটা জামা পরিয়ে দিয়ে ওর গায়ে যে বাকি হাতে ফাতে ভাজে ভাজে ময়লা থাকে না, সেগুলো তুলোই করে গরম জল করে বৌদি মুছিয়ে দিল। আমি এই যে আমিও স্নান করে একটু রোদে বসে আছি। আমিও এসেছি রোদে। তো হচ্ছে তারপরে বৌদি চলে গেল। বৌদির বাড়িতে কাজ আছে, সবাই খেতে এসেছে, খেতে দেবে। এবার দিদা এসে বসে আছে। তো দিদা নিয়ে বসে আছে, আমি এবার যাব খেতে। দিদা বলছে যে এক মাথা চুল, এই চুলগুলো ভিজে থাকলেই তো ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমাদের যেহেতু ছাদেতে অনেক বাতাস, এই ছাদেতে নিয়ে আসা হয়েছে। মানে ছাদেতে রোদটা পাওয়া যায়, সকালের দিকে না একটু রোদ থাকে, তারপরে 1টা বেজে যাওয়ার পর আমাদের বাড়িতে আর রোদ নেই। এত ঠান্ডা লাগে, এই জন্য ছাদে এই যে চাদর শাড়ি টাড়ি দিয়ে ঘিরে ফেলেছে,
দিয়ে ওখানে পুচুকে শোয়ানো হয়। আমি খেয়ে দেয়ে নিয়ে আবারও ছাদে আসলাম, পুচু যেহেতু ঘুমাচ্ছে। তো দেখুন আমাদের ছাদটা কত বড় আর কি দারুণ দেখতে লাগে ছাদে। তারপর আমি না এখন অতটা ছাদে আসি না, কেননা আমার তো সি সেকশন হয়েছে। তো 3 মাসও এখনও হয়নি, 2 মাস 15 দিন এরকম হচ্ছে। তো ওই জন্য আমি ছাদে আসিনি। তো যেহেতু পুচকু একা থাকবে, মা দিদা বাড়ির কাজে ব্যস্ত, বাবুও বাড়িতে ছিল না, তো ওর কাছে তো একজনকে থাকতে হবে, একা রেখে দেওয়া যাবে না। ওই জন্য আমি আসলাম। তো এখনও আমাদের না বাড়ির ছাদের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, ওই দিকটা বাকি আছে, দাঁড়ান দেখাচ্ছি। তো যেহেতু কাজের সময়, চাষবাসের সময়, মিস্ত্রিদেরকে পাওয়া যাচ্ছে না, তো হবে কিছুদিন পর আবার কাজ লাগবে। এই যে এই দিকটা পুরো ফাঁকা রয়েছে, এই দিকটা এখনও কাজ হয়নি, বাড়ির কিছু কিছু জায়গায় এখনও কাজ হয়নি, এই যে চিলেকোঠাটা এই দিকের হয়নি। তো আজ এই পর্যন্ত, এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।